আজকে মেলায় আসছে বরিশাল শিল্প কলা একাডেমি প্লাস পিঠা উৎসব মেলায় আমাদের আপু চলে আসছে। আপু, আপনার আজকে যে মেলা আসছেন, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক আইসা এই জায়গায় খুব ভালো লাগছে, অনেক খুবই ভালো লাগছে। এই অংশটায় এখন আমরা দেখব নৌকার মতো দোদুল্যমান একটি জিনিস, যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। অনেকে উঠে আনন্দ উপভোগ করে, তবে যাদের মাথা ঘোরানির সমস্যা আছে তারা এই খেলনাটায় না ওঠাই ভালো। আর একটু ধরো, কারণ অনেকে যাদের মাথা ঘোরানির সমস্যা তারা এখানটায় উঠলে ভয় পায়, মাথা ঘুরায়। তো আমার বাবু সে চড়ার জন্য খুব চেষ্টা করতেছে। তো এই পাশে দেখতে পাচ্ছি ছোট ছোট বাবুরা মনের আনন্দে লাফালাফি করতেছে। আসলে এইভাবে লাফালাফি করার মজাটাই অন্যরকম। প্রত্যেকটা জায়গায় টিকিট কেটে বাবুরা ওঠে। সম্ভবত এখানের টিকিট মূল্য 30 টাকা। তো আমার ছেলে দেখেন ওঠার জন্য সে আকুতি মিনতি করতেছে, কিন্তু আসলে সে তো এখানে উঠে দাঁড়াতে পারবে না, এটা সে বুঝতে পারে না। ছোট ছোট বাবুরা সুন্দর উঠে লাফালাফি করতেছে। না ভাইজান, এখানে বাচ্চাদের আরও একটি রাইড, যেটাকে ট্রেন বলি আমরা, ট্রেন। তো এইমাত্র ট্রেন জার্নি থামলো। ছোট ছোট বাবুরা ট্রেন থেকে নামতেছে, তাদের রাইড এইমাত্র শেষ হলো। এখন আবার টিকিট কেটে উঠবে। একদল নেমে গেল, আর একদল ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং আমরা যেটা মেলায় সাধারণত নাগরদোলা বলে থাকি, সেই নাগরদোলাটি হচ্ছে এই চেয়ার বেষ্টিত চরকির মতো ঘোরে, চারদিকে উপর নিচ মানুষজন বসে আছে এবং এটা মানুষের হাত দ্বারা পরিচালিত হয়। আমাদের বরিশালে ভিলেজ পার্কে এই পিঠা উৎসব এবং শিল্পকলা একাডেমি মেলায় সবাইকে স্বাগতম। ছোট ছোট বাচ্চাদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন রকমের বেলুন, ফুল, খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সেই নাগরদোলা, যেখানটা ছোট বড় সবাই উঠতে পারে টিকিটের বিনিময়ে। এবং এখানে আরেকটি ছোট্ট রাইডার সংযুক্ত করা আছে ছোট বাচ্চাদের জন্য, চেয়ার বেষ্টিত। এইটাও হাতে ঘুরিয়ে পরিচালনা করা হয়। আসলে মেলায় গেলে প্রধান আকর্ষণ থাকে এই নাগরদোলা। তো বরিশাল ভিলেজ পার্কে আপনাদের সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। কুটির শিল্প মেলা এবং পিঠা মেলা আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।